শুধু ভালোবাসি তোমায়। আমি মানছি যে আমি তখন ভুল করেছি, তোমাকে লিফট দিয়ে জ্বালাতন করেছি। যেটা হওয়ার সেটা হয়ে গেছে, তারপরে তুমি আমাকে মারার চেষ্টা করবে? You just shut up! Tell me, আমার গাড়ি কাজটা কে ভেঙেছে? Answer me! তুমি একা চিৎকার করতে পারো, আমিও পারি। এই চুপ চুপ চুপ! দুনিয়াতে এসেছি গো সাথী, তো পাওনি। আপনি কি ভাবছেন আমি কিছু জানি না? তুমি কি জানো? আপনি আমাকে গাড়ি নিয়ে ফলো করছিলেন। আর ইউ ম্যাড? আমি কেন তোমাকে ফলো করব? হ্যাঁ, আপনি আমাকে ভয় দেখিয়েছেন, আমাকে গাড়ি চাপা দিয়ে দিচ্ছিলেন। ভাগ্য ভালো ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে। আরে গাড়ি নিয়ে আমি তোমায় কেন ফলো করব? আচ্ছা, আপনি করেননি? তাহলে ওই গাড়িতে কে ছিল? তাহলে ভুল করে মিস্টেক করে ফেলেছি। আমি কি করে জানবো যে গাড়িটা আপনার না? নম্বর কি বললেন? নম্বর ও নাম্বার, জুতোর নম্বর 5, ফোন নাম্বার 9377। গাড়ির নম্বর। আমি গাড়ির নাম্বারে কথা বলছি। গাড়ির নম্বর? আমি কি করে জানবো গাড়ির নাম্বার? ওই গাড়িটা কি আমার মাসির ছেলের নাকি যে আমি সবকিছু মনে রাখবো? দেখুন, দেখো না, শোনো। তুমি আগে আমার কথা শোনো। তুমি একা একটা মেয়ে এখানে এত রাত্রে কি করছো? হ্যাঁ, আমার ইচ্ছা হলো, আমি বাইরে হাওয়া খাওয়ার জন্য এসেছি। আর এখানে কি আপনার বাড়ি নাকি? এত রাত্রে আপনি এখানে কেন ঘুরছেন? দেখো, আমার কথা আলাদা। আমি একটা ছেলে। আচ্ছা, আমি ভাবলাম আপনি বলবেন আমি লয়ার। আমার ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি তো টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আপনি তো ক্রিমিনাল লয়ার, তাহলে ক্রিমিনালদের কাছে না গিয়ে আমার কাছে এসে কি করছেন? আমার কি কোনো স্বাধীনতা নেই? দেখো, মেয়েদের এত রাত্রে ঘোরাটা ঠিক নয়। তাহলে কোনটা ঠিক, মিস্টার আঙ্কেল? আঙ্কেল? হ্যাঁ, আঙ্কেল। কেউ বয়সে বড় হলেই আঙ্কেল হয়ে যায় না, তার সাথে মাথার বুদ্ধিটাও দরকার। আচ্ছা, আপনাকে দেখে তো হ্যান্ডসাম হিরোর মতো লাগছে, কিন্তু কাজকর্মে একেবারে জিরো। আপনাকে লয়ার কে বানিয়েছে? আপনার মাথায় তো বুদ্ধি বলে কিছু নেই। আমার মনে হয় যে আপনাকে পাশ করিয়েছে তার মাথাও ঠিক ছিল না। দাঁড়াও। কেন দাঁড়াবো? তুমি কি এখান থেকে একা যাবে? তাহলে কি কোনো সুপার হিরো আমাকে বাড়ি পৌঁছে দেবে? আমি তোমাকে বাড়িতে ছেড়ে আসবো। তার কোনো দরকার নেই, এই চিকির পা আছে, একাই যেতে পারবে। ঠিক আছে, নেক্সট টাইম যদি ওই গাড়িটাকে দেখতে পাও, তার নাম্বারটা নোট করে নেবে।
আপনি এত করে বললেন, আমি না গেলে আপনি মনে দুঃখ পাবেন না, তাই যাব আপনার সঙ্গে। চলুন। মালটা ভুল জায়গায় পড়লো মনে হয়। আমি হেল্প করব? গাড়িটাকে ঠেলতে হবে। আপনার কমন সেন্স বলে কিছু আছে না নেই? এমনিতে তো সবসময় বড় বড় ভাষণ দেন, মেয়ে হয়ে একা রাস্তায় কি করছো, আর এখন কি মাথার বুদ্ধি ঘাস খেতে গেছে? আমাকে গাড়ি ঠেলার কথা বলছেন? তুমি তো খুব বড় বড় কথা বলছিলে, কোথায় গেল সেসব কথা? সামান্য গাড়িটাও ঠেলতে পারবে না তুমি, শুধু ভালো মতো মুখটাই চালাতে পারো। ও হ্যালো, এক তো আমাকে হেল্প করার কথা বলছেন, তার উপর এত অ্যাটিটিউড। যদি হেল্পই চান তাহলে চুপচাপ যান, গাড়িটা ঠেলুন, আমি স্টিয়ারিং ধরছি। স্টিয়ারিং? তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ, ছোটবেলায় অনেক ও হ্যালো, কি হলো? তুমি কি সত্যিই চালাতে পারো? হ্যাঁ, আমি চালাতে পারবো। যদি মনটা ভালো হতো তাহলে এমনিই সবকিছু ঠিক হতো। পাগল একটা লোক, শুধু টাকা আর টাকা, এদিকে গাড়ির এই অবস্থা। আরে খান নেই নাকি? জোরে ধাক্কা দিন। জাস্ট শাট আপ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, এই গাড়িটাকে নিজের টাকায় কিনেছেন নাকি কাউকে ঠকিয়ে কিনেছেন? এইসব বাজে বকা বন্ধ করো, আমার ক্ষতির টাকাটা তোমায় দিতে হবে। কেন? গাড়ির টাকাটা দিতে হবে। কে? আমি পে করব? হ্যাঁ, তুমিই পে করবে। যেমন ড্যামেজ করেছো সেরকমই পে করবে। প্রথমে আমার ওই গাড়িটা ভাঙলে, এখন এই গাড়ির কাজ। আমিও চালাক, গাড়ি ওর বিল নাকি আমি পে করব? না, আমি 1 টাকাও দেব না। হ্যাঁ? তুমি এখানে? আমার বাড়িতে চলে এসেছে, আমি তো You stupid girl! I will kill you!
আরে মামা তো বলেছিল ও একটা বড় কিছু, আর এ তো একটা ছোট্ট ঝটকাতেই ভয় পেয়ে গেল। হ্যাঁ, মনে হচ্ছে এখানে বিশেষ কিছু আর করতে হবে না। এবার দেখছি কি তোর জন্য কি গিফট নিয়ে আসছি। মা, তুমি দাদার জন্য ওয়েট করছো তাই না? তাহলে ব্যস্ত কেন হচ্ছ? এটা তো কোনো নতুন কথা নয়। নতুন কথা নয়, কিন্তু বিশেষ কিছু আছে। রাম, এত লেট কেন হলো? তুই জানিস না আমি তোর জন্য অপেক্ষা করছি। মা, তুমি দাদার জন্য ওয়েট করলে কি হয়েছে? দাদা তো এখন নিজেই খুব খুশি আছে। আজকে তো কোনো একটা মেয়েকে নিয়ে এসে গাড়িতে ঘুরছিল। আরে এরকম রাগ করলে কি হবে? আমি কিন্তু সব কিছুই জানি। আচ্ছা ঠিক আছে, সে কথা ছাড়। তুই আমাকে বলবি সেই মেয়েটাকে দেখতে কেমন? তোর মেয়েটাকে পছন্দ তো? ফটো আছে তোর কাছে? মাকে ফটোটা দেখা না, আমি দেখবো ওকে কেমন দেখতে। দেখা না। রাম, আমার কথাগুলো তুই শুনতে পাচ্ছিস তো? ওই মেয়েটার ফটোটা দেখা। আমি তো পুরো শিওর সে আমার ছেলের জীবনে এলে আমার ছেলের জীবনটা পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। যদি আমার ছেলের মনের মতো মেয়ে হয় তাহলে ভালো, তো দুজনেই থাকবে। হ্যাঁ আঙ্কেল, কেউ বয়সে বড় হলেই আঙ্কেল হয়ে যায় না, তার সাথে মাথার বুদ্ধিটাও দরকার। দেখ রাম, আমার মতে সেই মেয়েটা তোর জীবনে এলে তোর জীবন নিশ্চয়ই বদলে যাবে। ওহো মা, প্লিজ তোমরা কি একটু চুপ করবে? আমি এতক্ষণ পরে এসেছি, একটু জল খাওয়ার কিছুই তো জিজ্ঞাসা করনি। আর তোমরা কোন মেয়ের কথা বলছো বলো তো? আমি সেই মেয়েটার কথা বলছি যার সঙ্গে তুই ঘুরতে গিয়েছিলি। তুই যদি ওই মেয়েটার সঙ্গে ঘুরতে না গিয়েছিলি তাহলে এত রাগ করছিস কেন? তোর মুখের রাগটাই বলে দিচ্ছে তুই ওর সঙ্গেই ঘুরতে গিয়েছিলি। ম্যাডাম, ম্যাডাম এখানেই থামান। ম্যাডাম, পিছনে কোর্ট রয়ে গেল আর আপনি এত স্পিডে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে গাড়িটা থামান ম্যাডাম। মা, তোমরা যে রকমটা ভাবছো সেই সব কিছু ভুল। আর তোমরা যে মেয়েটার কথা বলছো সে আমার কেউই হয় না। সে বড় বেকার আর স্টুপিড মেয়ে। আচ্ছা দাদা, যদিও বেকার আর স্টুপিড মেয়ে হয়, তাহলে তুমি তাকে গাড়িতে বসিয়ে কেন ঘোরাচ্ছিলে? হ্যাঁ? আর দাদা, তুই এত কম সময়ের মধ্যে তাকে এত ভালো করে জেনে নিলি যে তুই তাকে খারাপ বলছিস? তোকে এক্ষুনি একটা দেবো না? বেশি বুঝে গেছে। তোমাদের এসব কথা কে বলেছে? তোমাদের এসব কথা জেসেই বলেছে না? কাল ওর ব্যবস্থা করছি। দাঁড়া রাম, এত ছোট ছোট কথায় তুই রাগ করছিস কেন আমি তো বুঝতেই পারছি না। আর বাকি থাকলো ওই মেয়েটার কথা। আমার তো মনে হচ্ছে ওর সঙ্গে তোর ঝগড়া হয়েছে। দেখ রাম, ভালোবাসার প্রথমে এরকম রাগ ঝগড়া দিয়েই শুরু হয়। মা প্লিজ, তোমরা এসব কথা বন্ধ করবে? তোমরা মেয়েটার ব্যাপারে কিছুই জানো না। জীবনে এত মেয়ে দেখেছি, কিন্তু এরকম স্টুপিড মেয়ে কখনোই দেখিনি। ওটা একটা মেয়ে নয়, ওটা একটা মেশিন।
দিন রাত বকেই চলেছে। হ্যাঁ, তার বাড়ির লোকেরা কি করে সহ্য করে কে জানে। আমার তো মনে হচ্ছিল ওকে ব্যাস 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 রাম, ব্যাস। তুই মেয়েটাকে এতটাই ঘৃণা করিস, কিন্তু 15 মিনিট ধরে তার বিষয়ে কথা বলে যাচ্ছিস। এখন তোর বিরক্ত লাগছে না? মা, আমার তো মনে হচ্ছে ওই মেয়েটা দাদার উপরে একেবারে জাদু করে দিয়েছে। জাস্ট শাট আপ। রাম, তুই যাচ্ছিস যখন যা, কিন্তু যাবার আগে সেই মেয়েটার নাম বলে যা। আচ্ছা, আমার নাম জানতে চাইছেন তো? চিক্কি। রুহি, চল আজ আমি তোকে আমার স্কুটিতে করে কলেজে ছেড়ে দিচ্ছি। এই গরমে একা যাওয়ার দরকার নেই, তুই কালো হয়ে যাবি। হ্যাঁ, তোর স্কুটারে তুই এসি লাগিয়েছিস? আমি জানি তুই আমার স্কুটিকে এই কারণে ইনসাল্ট করছিস যাতে কারণ নজর না লাগে, তাই তো? ও প্লিজ, এই ভাঙাচোরা স্কুটির দিকে তো কারোর নজরই যাবে না। দেখ, সে যেমনই হোক, তুই যদি তাকে এইভাবে বলিস তার তো মনে কষ্ট হবে। তারপরে সে বলবে, আরে ইয়ার, আমার এখানে কোনো মূল্য নেই। চিকি, তুই কখনো একটু নর্মাল কথা বলতে পারিস না? মানে তোকে তোকে সবসময় জ্ঞানই দিতে হবে, তাই না? বল। তুই জানিস রোহি, আমি যখন মন্দিরে যাই কেন অসহায় মানুষদের টাকা দিই? কারণ তাদের দেখলে আমার মনে একটা ফিলিংস আসে, মনে হয় তাদের টাকার প্রয়োজন। আর তোকে দেখলেও আমার সেম ফিলিংস আসে, তোর একটু জ্ঞানের প্রয়োজন। হয়েছে, আমি লেকচার শোনার জন্য কলেজে যাই। তোর লেকচার শোনার জন্য না তোমার কাছে টাইম আছে, না তো সময়। সো প্লিজ। আর স্কুটি কুমারী, তুই স্টার্ট কেন নিচ্ছিস না? রুহি তোকে উল্টো পাল্টা বলে গেল, তুই ওর রাগ আমার উপর কেন দেখাচ্ছিস? স্কুটি কুমারী, প্লিজ স্টার্ট হয়ে যা না, নাহলে আমার খুব সমস্যা হয়ে যাবে। স্কুটি কুমারী, তুই কাঁদছিস কেন? আমি জানি রোহিত কিভাবে কথা বলে, ওই কারণে ও এখানে বসলো না। কিন্তু তুই তার জন্য টেনশন করিস না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, যেখানেই যাব তোকে সাথে নিয়ে যাব।
স্যার ওখানে পেমেন্টটা করে দিন। ওকে। মা, কেন এই অহংকারী লোকটাকে আবার আমার সামনে এনে দিলে? আমাকে আবার টাকা চাইবে। হ্যালো, আমাকে দেখে এরকম লুকিয়ে পড়লে কেন তুমি? তুমি কালকে আমার এত বড় ক্ষতি করার পর শান্তি হয়নি তোমার, আজকে আবার পৌঁছে গেছো। তুমি কোনো মেয়ে না কোনো গ্রহ? গ্রহ? ছিকিকে গ্রহ বললেন? কি বললেন আপনি? কি বললেন? গ্রহ? আমি মেয়ে নয়, আমি গ্রহ। আর আপনি কি বলুন তো? আপনি হলেন রাহু। না না, আপনি হলেন কেতু। আচ্ছা, আপনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? কালকে যে ঘটনাটা ঘটালেন তাও আপনি মনে শান্তি পাননি? এমনিতে তো কালকে ঘটনার পর আপনার আমার সামনে আসা উচিত নয়, কিন্তু মনে হয় আপনি আমার সামনে না এলে আপনার খাবার হজম হবে না।